আমি যে এখন বলবো যে আমার ভাই শামসুল ইসলাম আলিফ, সাইফুল ইসলাম আলিফকে যেগুলো কুপাইছে, এগুলোরে আমার মন চায় আমি ওগুলোরে ধরে ধরে কুপাই। এই কথা তো আপনি বাড়াইতে পারবেন না। এক দলের নেতা, হ্যাঁ, এখন ওই ইসকনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সাহস নাই। প্রত্যেকটা লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে। আমরা এদের প্রত্যেককে সাবধান করে দেই, হুঁশিয়ার করে দেই। এদেশে মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন, বাংলাদেশ ভূখণ্ডের দুশ্মন। ভারতের পক্ষে সাফাই গাইলে, ভারতের পক্ষে দালালি করলে আমরা কাউকে ছাড় দিব না। নতুন সরকারকেও আমরা বলি, এই মিডিয়ার মাধ্যমে বলি, ইসকনকে নিষিদ্ধ করেন দ্রুত দ্রুত, খুব দ্রুত। ওয়াজ ছেড়ে দিব, সোজা বলতেছি, একেবারে অচিরে শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমরা ময়দানে নেমে গেছি, শাহাদাতের জন্য নেমে গেছি। ওয়াজ নাই, ওয়াজ নাই, ওয়াজ নাই, কোনো ওয়াজ নাই। দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ। যদি আপনারা ইসকনকে নিষিদ্ধ না করেন, কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা জেলায় দাবানল জ্বলবে, দাবানল ইনশাআল্লাহ। টাঙ্গাইল অচল করে দেওয়ার জন্য মুজাহিদরা তৈরি আছেন তো? ডাক আসলে তৈরি আছেন তো? কনসেপ্ট একেবারে ক্লিয়ার, কথা একেবারে হবে তোর বাড়ির ভাষায়, কিসের ভাষায়। এখন আর ওইগুলোর সময় নাই। আল্লাহ বলছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। শুধু মায়ের খাওয়া সুন্নত না, দেওয়াও সুন্নত। মায়ের খাওয়া যেমন সুন্নত, দেওয়াও সুন্নত। আমরা আর বলবো না বুক পাইতে দিব। আমরা এখন ওরা একটা ফেললে প্রয়োজনে 10টা ভারতের দালালকে সাইজ করে শাহাদাত বরণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডাক আসলে প্রস্তুত তো? নাকি দল আর নেতা বললে পালায়া যাবেন? দল নেতা নাই, ইসলামের জন্য দল নেতা নাই। কবরে কি প্রশ্ন হবে? মার রব্বুকা ওয়া মান দীনুকা, ঠিক কি ঠিক না? নাকি প্রশ্ন হবে হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগের, বিএনপি এন্ড জামাত? সত্যি কথা বলবো, আবেগে আসছি, আবেগে। আজকে যে আসছি প্রোগ্রামে, এটা অনেকটা ওই আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের যে নিহত হওয়ার দৃশ্য, যেইভাবে নির্মমভাবে, পৈশাচিকভাবে আদালত চত্বরে এরা যেন বাংলাদেশটাকে, চট্টগ্রামটাকে একটা কাশ্মীর এবং গুজরাট বানায় ফেলছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশে একজন রাষ্ট্রীয় উকিল, নর্মাল উকিল না, রাষ্ট্রীয় পিপি, তাকে দিনে দুপুরে হিন্দুত্ববাদীরা, ইসকনের রয়ের দালালরা কুপায় মেরে ফেলছে।